আসসালামু আলাইকুম। বেসরকারি শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে। এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের পর সর্বশেষ আপডেট সংবাদ, অর্থাৎ 20 মার্চ 2025-এর পর সর্বশেষ আপডেট সংবাদ। এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইফটির ফেব্রুয়ারির প্রথম ধাপের প্রস্তাব সারের জন্য মন্ত্রণালয়ে পৌঁছেছে। এ ধাপে মোট 3,64,239 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসির একাধিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতার জোটে। এ এ পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200 এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন ভাতা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তারা জানুয়ারি মাসের বেতনও পেয়েছেন, তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনো হয়নি।